শোল মাছ আমার হাজব্যান্ড একদমই খেতে চায় না, তবে আমাদের বাড়িতে গেলে আমার মা ঠিক এভাবেই রান্না করে দেয়। আর আমার হাজব্যান্ড এটা খেয়ে এখন শোল মাছ অনেক পছন্দ করে। তো আমার হাজব্যান্ড সেদিন বাজার থেকে একটা টাটকা জ্যান্ত শোল মাছ কিনে এনেছিল। আমি বাসায় কেটে কুটে পরিষ্কার করে সেটা হচ্ছে ছোট ছোট পিস করে কেটেছি, এই যে এই সাইজ করে। দেন একটা কড়াইয়ে তেল গরম করে সেখানে হচ্ছে আলুগুলো এমন ছোট ছোট পিস করে কেটে আমি ভেজে তারপরে হচ্ছে উঠিয়ে রাখবো। তারপরে এইটার সাথে হচ্ছে হলুদ আর লবণও মিক্স করা ছিল। তো এই আলুটা একটু ভেজে রেখে রান্না করলে অনেক মজা লাগে। তারপরে হচ্ছে আমি এই মাছগুলো আবার এই গরম কড়াইয়ে দিয়ে দিব। তো আলু ভাজা তো শেষ। তারপরে এই যে দেখেন মাছের সাইজগুলো কিন্তু এতটুকুই থাকবে, এর থেকে বেশি হলে কিন্তু মানে বড় হলে ভালো লাগবে না খেতে আমাদের কাছে। তো এই যে মাছটা এভাবে সুন্দর করে আমরা এখন ভেজে নিব। পেঁয়াজ, রসুন, শুকনা মরিচ, কাঁচা মরিচ, ধনিয়া আর জিরা আমি ব্লেন্ডার করে রেখেছি। যারা শোল মাছ একদমই খেতে চান না তারা কিন্তু এই রেসিপিটা ফলো করতে পারেন। ভেজে সবগুলো উঠিয়ে রাখবো। এটা খুব বেশি করে ভাজা লাগবে না, হালকা করে ভাজলেই হবে। এবার সেই প্যানের মধ্যে আরেকটু তেল দিয়ে নিব। তেলের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো দিয়ে নেবেন। তেল গরম হয়ে গেলে সেই মশলা ব্লেন্ডার করে রেখেছিলাম যেগুলো সবগুলো ঢেলে নিব এই গরম তেলের মধ্যে। মশলার সাথে কিন্তু আমি হচ্ছে লবণ আর হলুদটা মিক্স করে নিয়েছিলাম। মশলাটা বেশি করে ভাজা ভাজা করে নিয়ে নিব। তারপরে অল্প একটু পানি দিয়ে আবার একটু কষিয়ে নিব। তারপরে দিয়ে দিব ভাজি করে রাখা যে আলুগুলা, সেগুলা দিয়ে দিব। এই বাসার কেউ যদি একটা খাবার না খেতে চায় তাহলে অন্যদের জন্য আসলে রান্না করতে মন চায় না। আর আমার হাজব্যান্ড একটা জিনিস খায় না, সেটা আমার রান্না করে খেতে একদম ভালো লাগে না। তবে সে যদি কোনো জিনিস পছন্দ করে আর আমি যদি না করি তারপরেও কিন্তু তাকে আমি সেটা রান্না করে দিই। তো মশলা কষানো হওয়ার পরে অল্প একটু ওই ব্লেন্ডারে থাকা মশলা ওইগুলো ধুয়ে একটু পানি দিয়ে নিলাম। তারপরে একটু ঢাকা দিয়ে আর একটু 5 মিনিট মতো কুক করে নিব যাতে আলুটা একটু সেদ্ধ হয়ে যায়। আমার এই ভিডিওগুলো অনেক দিন আগে করা, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারছিলাম না। তো সামনে আসলো আর এডিট করে ফেললাম আজকে। অনেক দিন ধরে রান্নার ভিডিও দেওয়া হয় না। মশলা দেওয়া পানিটা কষিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিব হচ্ছে মাছগুলো ভেজে রেখেছিলাম, ওইগুলা দিয়ে দিব। তো এই মাছগুলো আসলে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভেঙে যাবে। ভেঙে গেলে আসলে ভালো লাগবে না খেতে। এই জন্য হালকা নেড়ে তার মধ্যে দিয়ে দিতে হবে পানি। আজকাল আমার রান্নার মধ্যে ফিশন আনতে অনেক ভালো লাগে। একটা খাবারকে আমি অনেক রকমের করে রান্না করি, যেমন মাছকে আমি অনেক রকম করে রান্না করতে শিখে গেছি, আর মাংসকেও। তো এর মধ্যে ঝোলের পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে এই যে দেখেন ঝোলটা শুকিয়ে আসলে গুঁড়ো করা রাখা মশলা, এখানে গরম মশলা আর জিরা, এটা দিয়ে নিব। এটা খেতে কিন্তু অসম্ভব মজা। গরম ভাতে এই রসাটা একদম জমে যাবে। যারা কিনা শোল মাছ খেতে একদম পছন্দ করেন না তারাও কিন্তু এই খাবারটা খেয়ে একদম তার ফ্যান হয়ে যাবেন। তো ট্রাই করবেন আর আমাকে জানাবেন। আল্লাহ হাফেজ।